আপনার শরীরে কি কিডনি ফেলিয়ারের ঘন্টা বাজতে শুরু করেছে? আপনি হয়তো জানেনও না। আপনি কি ইদানিং খুব ক্লান্ত বোধ করছেন বা প্রস্রাবে ফেনা হচ্ছে? ভাবছেন এগুলো সাধারণ সমস্যা? সাবধান, এগুলোই হতে পারে কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হওয়ার প্রথম সংকেত। বন্ধু, ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবলেই আমাদের গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু আপনি জানেন কি, আপনার শরীরে এই মুহূর্তে একটা টাইম বোম টিকটিক করছে। আপনি হয়তো ভাবছেন আপনার ক্রিয়েটিনিন নর্মাল আছে, আপনি সুস্থ, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে একটি কিডনি 70 থেকে 80% নষ্ট না হওয়া পর্যন্ত আপনাকে টু শব্দটিও করতে দেয় না। আর যেদিন লক্ষণ বোঝা যায় সেদিন আর ফেরার পথ থাকে না। একে বলা হয় দ্য সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কিন্তু সুখবর হলো, যমদূত আসার অনেক আগেই আপনার শরীর আপনাকে 5টি গোপন সংকেত দেয়। আজ আমি আপনাকে কোনো বোরিং ডাক্তারি লেকচার দেব না। আজ আমরা আপনার শরীরের ভেতরের সেই 5টি কিডনি রোগের লক্ষণ খুঁজে বের করব, যা জানলে আপনি আজই, এখনই বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। আপনার বাথরুমের কোমর থেকে শুরু করে আপনার পায়ের পাতা, কিডনি মৃত্যুর আগে কোথায় কোথায় সাইরেন বাজায় তা আজ আমি আপনাকে দেখিয়ে দেব। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এখন মানুষের শরীরের সবচেয়ে অন্ধকার ও রহস্যময় সুড়ঙ্গে প্রবেশ করতে যাচ্ছি। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। সকালে বাথরুমে গিয়ে কর্মটি সারার পর আপনি কি ফ্ল্যাশ করার আগে একবারও তাকিয়ে দেখেন, নাকি রুমাল দিয়ে পালিয়ে আসেন? লজ্জা পাবেন না, কারণ আপনার ওই কোমোডের প্যান্টটাই হলো আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় রিপোর্ট কার্ড। ধরুন আপনি প্রস্রাব করলেন আর দেখলেন কোমরের জলটা দেখে মনে হচ্ছে কেউ যেন এক বালতি সার্ফ বা ডিটারজেন্ট গুলে রেখেছে, সাদা ফেনা। আপনি ফ্ল্যাশ করলেন, জল চলে গেল, কিন্তু ফেনাগুলো জেদ করে ভাসছে। আপনি ভাবলেন ধুর, হয়তো স্পিডে হয়েছে তাই ফেনা। ভুল, মারাত্মক ভুল। আসুন একটু ল্যাবরেটরিতে ঢুকি। আমাদের কিডনির ভেতরে থাকে লাখ লাখ ঝাঁকনি, যাদের বলে গ্লোমেরুলি। চা ছাকার ছাঁকনি দেখেছেন তো? চায়ের ছাঁকনি যেমন চা পাতাকে আটকে দেয় আর লিকারকে নিচে পড়তে দেয়, ঠিক তেমনই কিডনির এই ছাঁকনিগুলো আমাদের রক্তের প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন বা অ্যালবুমিনকে রক্তেই আটকে রাখে আর বিষাক্ত জল বের করে দেয়। কিন্তু যখন কিডনি ড্যামেজ হতে শুরু করে, তখন এই ছাঁকনিগুলো বড় হয়ে যায় আর ফুটো হয়ে যায়। আর সেই ফুটো দিয়ে আপনার শরীরের মহামূল্যবান প্রোটিন লিক করে প্রস্রাবে চলে আসে। আর ডিম ফাটলে যেমন ফেনা হয়, প্রোটিনও প্রস্রাবের সাথে মিশলে ঠিক তেমনই ফেনা তৈরি করে। মেডিকেলের ভাষায় একে বলে প্রোটেইন ইউরিয়া। ভাবুন তো, আপনি প্রতিদিন পুষ্টিকর খাবার খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন শরীর বানানোর জন্য, আর আপনার কিডনি সেই সব পুষ্টি নর্দমায় ভাসিয়ে দিচ্ছে। আপনি শুকিয়ে যাচ্ছেন আর আপনার কোমোড প্রোটিনে ভাসছে। তাই কাল সকালে বাথরুমে গিয়ে যদি দেখেন ফেনা হচ্ছে আর সেই ফেনা ফ্ল্যাশ করলেও যাচ্ছে না, তবে গুগল করবেন না, সোজা ডাক্তার দেখান। কারণ আপনার কিডনি তখন চিৎকার করে বলছে, আমি লিক করছি, আমাকে বাঁচাও। আপনার কি প্রায় গা চুলকায়? আপনি ভাবছেন, আরে শীতকাল তো, চামড়া ফাটছে তাই চুলকাচ্ছে, অথবা হয়তো মশা কামড়েছে। আপনি দামি বডি লোশন মাখছেন, অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, কিন্তু চুলকানি কমছে না, বরং মনে হচ্ছে চুলকানিটা চামড়ার ওপর হচ্ছে না, হচ্ছে চামড়ার নিচে, মাংসের গভীরে, হাড়ের ভেতর থেকে। আপনি চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে রক্ত বের করে ফেলছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। বন্ধু, এটা কোনো চর্মরোগ নয়, এটা আপনার কিডনির ব্যর্থতার সাইরেন। এটা কেন হয় জানেন? শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিডনির কাজ শুধু জল বের করা নয়, কিডনি আমাদের রক্তে ক্যালসিয়াম আর ফসফরাসের ব্যালেন্স ঠিক রাখে। আমরা যখন মাছ মাংস বা কোল্ড ড্রিঙ্কস খাই, শরীরে ফসফরাস ঢোকে। সুস্থ কিডনি অতিরিক্ত ফসফরাসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু কিডনি যখন দুর্বল, সে ফসফরাস বের করতে পারে না, রক্তে ফসফরাস বাড়তে থাকে। আর এই অতিরিক্ত ফসফরাস তখন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। সে আপনার শরীরের হাড় থেকে ক্যালসিয়াম চুষে নিতে শুরু করে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার রক্ত আপনার হাড়কে খেয়ে ফেলছে। এর ফলে শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসের ছোট ছোট ক্রিস্টাল বা দানা তৈরি হয়,
যা আপনার রক্তের মাধ্যমে ঘুরে বেড়ায় এবং চামড়ার নিচে জমা হয়। এই ক্রিস্টালগুলোই ভেতর থেকে আপনাকে কামড়ায়, যা আপনি চুলকানি হিসেবে অনুভব করেন। যদি দেখেন কোনো কারণ ছাড়াই পিঠে, বুকে বা পায়ে এমন চুলকানি হচ্ছে যা কিছুতেই কমছে না, তবে ডার্মাটোলজিস্টের আগে নেফ্রোলজিস্টের কাছে যান। আপনার কিডনি হয়তো আর বিষ বের করতে পারছে না। আচ্ছা, ইদানিং কি আপনার খুব ক্লান্ত লাগে? সারা রাত 10 ঘন্টা ঘুমানোর পরেও সকালে উঠে মনে হয় যেন সারা রাত বস্তা টেনেছেন। দুপা হাঁটলেই কি হাঁপিয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি মনে হয় হাড়টা মুখ দিয়ে বেরিয়ে আসবে। আপনি হয়তো ভাবছেন বয়স হচ্ছে, কাজের চাপ, অথবা ভাবছেন একটু আয়রন টনিক খেয়ে নিই, ঠিক হয়ে যাবে। না বন্ধু, এটা কাজের চাপ নয়, এটা রেনাল অ্যানিমিয়া। এখানে একটা অজানা তথ্য দিই যা 99% মানুষ জানে না। আমাদের হাড়ের ভেতরে থাকে বোন ম্যারো বা মজ্জা, যেটা হলো রক্ত তৈরির ফ্যাক্টরি। কিন্তু এই ফ্যাক্টরি নিজে কাজ করে না, এর একজন ম্যানেজার আছে। সেই ম্যানেজার কে জানেন? আপনার কিডনি। সুস্থ কিডনি ইপিও নামে একটা হরমোন তৈরি করে। এই হরমোন রক্ত দিয়ে গিয়ে হাড়কে ধমক দেয়, এই নতুন রক্ত তৈরি কর। তখন হাড় নতুন লোহিত রক্তকণিকা বানায়, যা আপনার শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। কিন্তু কিডনি যখন নষ্ট হতে শুরু করে, তখন এই ইপিও হরমোন তৈরি বন্ধ হয়ে যায়। ফলাফল, হাড়ের ফ্যাক্টরি অর্ডার পায় না, রক্ত তৈরি বন্ধ হয়ে যায়, শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয়। আপনার ব্রেন অক্সিজেন পায় না, তাই আপনি মনোযোগ দিতে পারেন না। মাসল অক্সিজেন পায় না, তাই আপনি দুর্বল অনুভব করেন। আপনি যতই ভালো মন্দ খান, যতই ভিটামিন খান, ম্যানেজার বা কিডনি যদি অর্ডার না দেয়, ফ্যাক্টরি বা হাড় রক্ত বানাবে না। তাই এই অকারণে ক্লান্তিকে অলসতা ভাববেন না, এটা আপনার শরীরের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার সংকেত। আপনার কি ইদানিং খাবারের স্বাদ বদলে গেছে? আপনার প্রিয় বিরিয়ানি বা মায়ের হাতের রান্না মুখে দিলে মনে হচ্ছে বিস্বাদ, বা মনে হচ্ছে আপনি কোনো পুরনো লোহা বা পয়সা চিবোচ্ছেন, একটা মেটালিক বা ধাতব স্বাদ? অথবা আপনার স্ত্রী বা বন্ধু কি আপনাকে বলছে তোমার মুখ থেকে প্রস্রাবের মতো গন্ধ বেরোচ্ছে? ছি, শুনতে খারাপ লাগছে, তাই না? কিন্তু এটা কিডনি ফেলিওরের এক নিশ্চিত লক্ষণ। একে মেডিকেলের ভাষায় বলে ইউরেমিক ফেটর বা অ্যামোনিয়া ব্রেথ। আমরা যখন প্রোটিন খাই, সেটা হজম হয়ে ইউরিয়া তৈরি হয়। কিডনি এই ইউরিয়াকে প্রস্রাব দিয়ে বের করে দেয়। কিন্তু কিডনি ফেল করলে এই ইউরিয়া রক্তেই জমে যায়। শরীর তখন একটা ডাস্টবিন হয়ে যায়। আর রক্তে যখন অতিরিক্ত ইউরিয়া জমে, তখন সেটা আপনার লালা বা থুতুর সাথে মিশে অ্যামোনিয়াতে পরিণত হয়। অ্যামোনিয়া কি জানেন তো? পাবলিক টয়লেটের সেই ঝাঁঝালো গন্ধ। ঠিক এই কারণেই কিডনি রোগীদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাদের মাংস বা মাছ দেখলেই বমি পায়, কারণ শরীর জানে ওটা হজম করার ক্ষমতা তার আর নেই। যদি আপনার মুখে সারাক্ষণ তেতো ভাব থাকে আর খাবারে অরুচি হয়, তবে গ্যাসের ওষুধ না খেয়ে একবার কিডনির ফাংশন টেস্ট করান। শেষ লক্ষণটা আপনি আয়নাতেই দেখতে পাবেন। সকালে ঘুম থেকে উঠে দেখছেন চোখের নিচটা ফুলে আছে, যেন কেউ ঘুষি মেরেছে। অথবা বিকেলের দিকে দেখছেন পায়ের পাতাটা ফুলে গেছে, জুতোটা আর পায়ে ঢুকছে না। অনেকে বলেন জল বেশি খেয়েছি তাই ফুলেছে। ভুল, এটা জল নয়, এটা সোডিয়াম বা লবণের অভিশাপ। কিডনির কাজ হলো শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেওয়া। কিডনি যখন কাজ করে না, তখন লবণ শরীরে জমে যায়। আর লবণের একটা ধর্ম হলো সে জলকে চুম্বকের মতো ধরে রাখে। বিজ্ঞান বলে where sodium goes water flows। যেহেতু কিডনি লবণ বের করতে পারছে না, তাই শরীর জল ধরে রাখছে সেই লবণকে ব্যালেন্স করার জন্য। একটা ম্যাজিক টেস্ট নিজেই করুন। আপনার পায়ের যেখানটা ফুলেছে সেখানে আঙুল দিয়ে জোরে 5 সেকেন্ড টিপে ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। যদি দেখেন জায়গাটা গর্ত হয়ে আছে এবং চামড়াটা আগের জায়গায় ফিরে আসতে সময় নিচ্ছে, তবে একে বলে পিচিং এজেমা। এটা কোনো সাধারণ ফোলা নয়, এটা আপনার শরীর চিৎকার করে বলছে আমি ডুবছি, আমার ভেতর থেকে জল বের করো। বন্ধু, এতক্ষণ অনেক ভয়ের কথা বললাম, অনেক টেকনিক্যাল কথা বললাম। হয়তো আপনি ভয় পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় পাইয়ে দেওয়া নয়, এর উদ্দেশ্য আপনাকে বাঁচানো। কিডনি রোগ মানেই কিন্তু মৃত্যু নয়। যদি আপনি এই লক্ষণগুলো প্রাথমিক অবস্থায় বা আর্লি স্টেজে ধরতে পারেন, তবে সামান্য লাইফস্টাইল চেঞ্জ আর ওষুধের মাধ্যমে আপনি বহু বছর সুস্থ থাকতে পারবেন। আপনার করণীয় কি? কালই ল্যাবে যান, মাত্র 2টো টেস্ট করান। 1,
সিরাম ক্রিয়েটিনিন, এটা বলে দেবে আপনার কিডনি কতটা সাফাই করতে পারছে। আর 2, ইউরিন আরই, এটা বলে দেবে আপনার প্রস্রাব দিয়ে প্রোটিন লিক করছে কিনা। গাড়ির ইঞ্জিন খারাপ হলে গাড়ি বদলানো যায়, কিন্তু শরীরেরই ইঞ্জিন একবার বিকল হলে বদলানো খুব কঠিন। তাই অবহেলা করবেন না, নিজের শরীরকে ভালোবাসুন। ভিডিওটা আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যিনি হয়তো এই লক্ষণগুলো অবহেলা করছেন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করার আগে একবার তাকাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।